আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক ভালো আছেন। এসটি ড্রিম ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা সিএসএস নিয়ে কথা বলবো। মূলত আজকে আমরা সিএসএস কোডিং শিখব, ঠিক আছে? গত ক্লাসে আমরা দেখেছিলাম সিএসএস কি এবং সিএসএস এর বিস্তারিত বর্ণনা আমরা জেনেছি। এখন আমরা সিএসএস এর কোডিং শিখব, ঠিক আছে? এই জন্য ফার্স্ট অফ অল আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। দেন এখানে আমি একটা ফোল্ডারের আন্ডারে সিএসএস ফোল্ডারের আন্ডারে আমি একটা ক্লাস 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই ফোল্ডারটা আমরা ভিএস কোডে ওপেন করছি। ফার্স্ট অফ অল ফোল্ডারের আন্ডারে আমাদের ফাইল ক্রিয়েট করে নিতে হবে, index.html। আচ্ছা, আমি এখানে একটা হেডিং নিয়ে নিয়েছি সিএসএস। দেন এরপর আমি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। আচ্ছা, সো এইগুলোকে আমরা আমি এটা লাইভ সার্ভার ওপেন করি। দেন এগুলোকে আমরা ডিজাইন করব সিএসএস এর মাধ্যমে। আমরা জানি সিএসএস তিনভাবে অ্যাপ্লাই করা যায়। তো এখানে ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা ইনলাইন সিএসএস কিভাবে ব্যবহার করে সেটা দেখব। তার আগে আমরা ইনলাইন সিএসএস কি সেটা জেনে নিই। এইচটিএমএল এর যে কোনো সিঙ্গেল স্পেসিফাইক এলিমেন্টগুলোকে স্টাইল করার জন্য সিএসএস এর ইনলাইন পদ্ধতিটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের কেবল এইচটিএমএল ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট যোগ করতে হবে এবং তার ভিতরে আমরা বিভিন্ন ধরনের স্টাইল করে ডিজাইন করব, ঠিক আছে? তো ধরুন আপনি আপনার ওয়েবসাইটে সাইড বারের মধ্যে থাকা কেবল টেক্সট এবং সাইজের কালার চেঞ্জ করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি কেবল ওয়েবসাইটে সাইড বারের সাথে জড়িত এইচটিএমএল ট্যাগের ভিতরে, অর্থাৎ সরাসরি এইচটিএমএল ট্যাগের ভিতরে সিএসএস কোড অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এমনিতে ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে প্রত্যেকটি সিএসএস এর প্রকার পদ্ধতি ব্যবহার হয়েই থাকে। আমি যদি এখন হেডিংকে স্টাইল করতে চাই, অর্থাৎ কোনো ডিজাইন দিতে চাই, সেক্ষেত্রে আমি হেডিং ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট যোগ করব। দেন এই স্টাইলের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাড করব। সো ফার্স্ট অফ অল আমি যদি হেডিংয়ের ভেতরে যে লেখাটা আছে তাকে যদি কালার, টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে? দেখুন আমরা এই টেক্সটের কালারটা ব্ল্যাক। সো আমরা এখানে কালারটা চেঞ্জ করে ধরেন অন্য কালার দেব। সো আমি এখানে কালার লিখব। কালার লেখার পরে আমাদের একটা কোলন আসবে। দেন কোলনের ভেতরে আমাদের ভ্যালুটা দিতে হবে। দেন এরপর একটা সেমিকোলন দিতে হবে। আমার ভিএস কোড এজন্য আমার অটোমেটিক এগুলো নিয়ে নিচ্ছে। আপনারা যদি নোটপ্যাডে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এগুলো অটো নিবে না। আপনাকে প্রত্যেকটা কোটেশন, ডট, সেমিকোলন, তারপরে গ্রেটার দেন, লেস দেন, এগুলো প্রত্যেকটাকে আপনাকে বারবার দিতে হবে, ঠিক আছে? কিন্তু ভিএস কোডে এই সমস্যাটা সমাধান করা যায় কিছু এক্সটেনশন ইনস্টল করলেই। কোন কোন এক্সটেনশন আমি ডাউনলোড করেছি অর্থাৎ ইনস্টল করেছি সেগুলো জানতে হলে আপনাদের আমার প্রথম ভিডিও অর্থাৎ ইউটিউবের সর্বপ্রথম ভিডিওটা দেখতে হবে। আপনি আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা কালারটা চেঞ্জ করব। দেন আমি যদি এখানে রেড কালার দিই, দেখুন টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আরও কিছু দিতে পারি। সো সেটা আমাদের আরও কিছু ডিজাইন যদি আমি এখানে অ্যাড করতে চাই তাহলে অবশ্যই আমাকে সেমিকোলনের বাইরে নতুন করে ডিজাইনটা দিতে হবে। সো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিচ্ছি অ্যাকোয়া, ঠিক আছে? দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি যদি এখানে প্যাডিং এবং মার্জিন ইউজ করতে চাই, প্যাডিং কি তার আগে প্যাডিং এবং মার্জিনটা ইউজ করার আগে আমি প্যাডিং কি এবং মার্জিন কি সেটা একটু বলি। প্যাডিং হচ্ছে এই লেখার, মানে এটা হচ্ছে একটা ইনপুট টেক্সট, ঠিক আছে? এই লেখার চারদিক, লেফট, রাইট, টপ এবং বটমে, অর্থাৎ ডান, বাম এবং উপর এবং নিচে কতটুকু জায়গা আমার ছাড়বে সেটা হচ্ছে আমার প্যাডিং। সেটা হচ্ছে লেখার চারদিকে,
ঠিক আছে। এবং মার্জিনটা হচ্ছে আমার এই পুরো কন্টেন্ট, এই ব্যাকগ্রাউন্ড সহ পুরো কন্টেন্টের চারদিকে, অর্থাৎ আমি চাইলে প্যাডিং যে কোনো এক সাইডেও দিতে পারি, অর্থাৎ যদি উপরে দিতে চাই যে আমার 4 সাইডে কোনো প্যাডিংয়ের দরকার নেই, আমি জাস্ট উপরে প্যাডিং দেব, সেক্ষেত্রে আমি সেটাও দিতে পারবো। এরপরে মার্জিনের ক্ষেত্রেও সেম, মার্জিন হচ্ছে আমার এই পুরো কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড সহ চারদিকে জায়গা ছেড়ে দেবে। তো আমি ফার্স্ট অফ অল প্যাডিং দেখাচ্ছি। আমি যদি এখানে প্যাডিং 20 পিক্সেল দিই, অবশ্যই px দিবেন, না হলে কাজ করবে না। দেখুন আমি 20 পিক্সেল দেওয়াতে আমার লেখার চারদিকে 20 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্যাডিং। এখানে যদি আমি আরও একটা 20 পিক্সেলের সাথে আরও একটা দেই, যেমন 10 পিক্সেল দেই, তাহলে বিষয়টা কি হবে? দেখুন বিষয়টা হবে এমন যে ফার্স্ট অফ অল আছে কি 20 পিক্সেল, এই 20 পিক্সেল পাবে টপ এবং বটমে, অর্থাৎ উপর এবং নিচে, ঠিক আছে। আর এরপরে যে 10 পিক্সেল আছে সেটা পাবে আমার লেফট এবং রাইট সাইডে, অর্থাৎ ডান এবং বাম সাইডে, ঠিক আছে। সেটা হচ্ছে প্যাডিংয়ের নিয়ম। আমি এখানে যদি আরও প্যাডিং দিই 30 পিক্সেল, এরপর যদি আমি এখানে দিই 50 পিক্সেল, ঠিক আছে, তাহলে কি হবে? আমি তো এখানে 4টা দিয়ে দিয়েছি, তাহলে ফার্স্ট অফ অল 20 পিক্সেল পাবে আমার টপ, অর্থাৎ একেবারে উপরে। দেন এরপর আছে 10 পিক্সেল, এই 10 পিক্সেল পাবে হচ্ছে আমার রাইট সাইডে, অর্থাৎ ডান সাইডে। দেন এরপরে রয়েছে 30 পিক্সেল, 3 নাম্বারটা কোথায় পাবে? বটমে, মানে নিচের দিকে, ঠিক আছে। এরপরে রয়েছে 50 পিক্সেল, সেটা আমার লেফট সাইডে পাবে, অর্থাৎ বাম সাইডে, ঠিক আছে। দেখুন আমি আউটপুটটা দেখি, দেখুন আমার এই সাইডে জায়গাটা বেশি পেয়েছে, এই সাইডে আমি 50 পিক্সেল দিয়েছিলাম, এই জন্য এই সাইডে জায়গাটা বেশি নিয়েছে। এবং উপরে টপে আমি হচ্ছে 20 পিক্সেল নিয়েছিলাম, এই জন্য টপে 20 পিক্সেল। দেন এরপরে রয়েছে 10 পিক্সেল, 10 পিক্সেল পাবে হচ্ছে আমার রাইট সাইডে, অর্থাৎ এই দিকটায়। দেন এরপরে রয়েছে 30 পিক্সেল, 30 পিক্সেল পাবে হচ্ছে নিচের দিকে, এই যে সিএসএস এর নিচে, অর্থাৎ বটমে। এরপরে 50 পিক্সেল পাবে লেফট সাইডে, ওকে। সেটা ছিল প্যাডিং। আচ্ছা, এরপরে আমি যদি প্যারাগ্রাফটাকে কোনো স্টাইল করতে চাই, তাহলে আমি অবশ্যই পি ট্যাগের ভিতরে চলে যাব। দেন এখানে আমি নতুন করে স্টাইল নিব, দেন স্টাইল সমান সমান, দেন এরপর কোটেশন চিহ্ন, ঠিক আছে। সো আমি এখানে ফার্স্ট অফ অল কালারটা চেঞ্জ করছি, কালার, দেন কালারটা আমি দিয়ে দিচ্ছি ব্লু, ওকে। দেন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি, অবশ্যই সেমিকোলনের বাহিরে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব ধরেন এটা দিই, ঠিক আছে। এরপরে সেমিকোলনের বাহিরে আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই, ধরেন আমি এখানে ফন্ট সাইজ, যে এখানে ফন্ট সাইজ তুলনামূলকভাবে ছোট, ঠিক আছে, আমি এর ফন্ট সাইজটা বড় করতে চাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝা যাচ্ছে না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। দুঃখিত, এটা বর্ডার কালার হয়ে গেছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে যদি আমি ফন্ট সাইজটা অ্যাড করি, অবশ্যই সেমিকোলনের বাহিরে আমি ফন্ট উল্লেখ করে দিব যে ফন্ট সাইজ হবে 30 পিক্সেল। দেখুন লেখার সাইজ 30 পিক্সেল বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি লেখার সাইজ এটা একটু অস্বাভাবিক, আমি একটু কমিয়ে দিচ্ছি, 15 পিক্সেল দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা ছোট হয়ে গেছে, আমি 20 পিক্সেল দিচ্ছি। আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমি এর প্যাডিং এবং মার্জিন যদি দেই, দেখুন প্যাডিং দিয়ে দিচ্ছি, চারদিকে আমি 50 পিক্সেল করে দিয়ে দিচ্ছি, অবশ্যই পিএক্স লিখতে হবে, না হলে কাজ করবে না। দেখুন চারদিক দিয়ে আমি 50 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এরপরে যদি আমি মার্জিনটা ইউজ করতে ভুলে গেছি, দেখুন আমি এখানেও মার্জিন ইউজ করিনি, আমি এখানে মার্জিনটা দিয়ে দিচ্ছি।
মার্জিন আমি দিয়ে দিচ্ছি 30 পিক্সেল। আমার পুরো কন্টেন্টের চারদিকে 30 পিক্সেল করে জায়গা ছেড়ে দিবে। দেখুন এইদিকে এইদিকে 30 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছে। সেম ওয়েতে আমি প্যারাগ্রাফে মার্জিন দিয়ে দিব। মার্জিন 40 পিক্সেল দিচ্ছি, এটা একটু কম একটু বেশি দেখুন, ঠিক আছে। এটা ছিল 30 পিক্সেল আর এটা হচ্ছে 40 পিক্সেল। ওকে, আচ্ছা, সো এই ছিল প্যাডিং এবং মার্জিন, আর এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আচ্ছা, এরপরে আমরা দেখব ইন্টারনাল সিএসএস, ঠিক আছে, অর্থাৎ ইন্টারনাল স্টাইল শিট। সো এটা কীভাবে ব্যবহার করে সেটা দেখব এখন। ইন্টারনাল বা এমবেডেড সিএসএস এর ক্ষেত্রে আমাদের ওয়েব পেজের হেড সেকশন অর্থাৎ হেড ট্যাগের ভিতরে আমাদের কোডিংটা লিখতে হবে। হেড ট্যাগের ভিতরে আমাদের স্টাইল যোগ করতে হবে এবং এই সিএসএস স্টাইলিংয়ের প্রক্রিয়া ব্যবহার করে একটি সিঙ্গেল পেজের ডিজাইন করাটা খুবই সহজ হয়ে থাকে। তবে যদি ওয়েবসাইটে প্রচুর ওয়েব পেজ থাকে তাহলে এই পদ্ধতি ব্যবহার করে প্রত্যেকটি পেজের হেড সেকশনের মধ্যে স্টাইল যোগ করাটা একটু অসুবিধা। সেজন্য আমাদের এক্সটার্নাল সবচাইতে বেস্ট, এক্সটার্নাল সিএসএসটা সবচাইতে বেস্ট, ঠিক আছে। আমরা সেটা ধাপে ধাপে দেখব। সো এখন আমি এখান থেকে স্টাইলটা সরিয়ে দিচ্ছি। এখন আমরা ইন্টারনাল পদ্ধতিতে সিএসএস করব। দেখুন আমার সিএসএস কিন্তু নেই, পাইনি। আমি এখন ইন্টারনাল সিএসএস হেড ট্যাগের ভিতরে করতে হয়, সো আমি হেড ট্যাগের ভিতরে চলে এলাম। এখন আমি এখানে স্টাইল ট্যাগ ব্যবহার করব। দেন স্টাইল ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করব। সো আমি ফার্স্ট অফ অল কাকে ডিজাইন করব? হেডিং 1 অর্থাৎ H1। সো আমি ট্যাগের নাম লিখছি H1। দেন আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট। অবশ্যই আপনারা ট্যাগের নাম দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন স্টাইলের ক্ষেত্রে, ঠিক আছে। সো এটা শুধু ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে এই পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যে টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই, আমি কালার দিয়ে দিচ্ছি এটা। দেন এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি অ্যাকোয়া, ঠিক আছে। দেখুন সিএসএস এর টেক্সট কালারটা চেঞ্জ হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে। এর সাথে যদি আমি প্যাডিং দিই, প্যাডিং জাস্ট আমি এখানে দিয়েছি 30 পিক্সেল। আমার লেখার চারদিক দিয়ে 30 পিক্সেল প্যাডিং পাবে। সেই দেখুন 30 পিক্সেল করে প্যাডিং পেয়ে গেছে। তো এরপরে শিখেছিলাম মার্জিন, ঠিক আছে। তো আমি এখন মার্জিন ইউজ করছি। তো মার্জিন আমি দিয়ে দিচ্ছি 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমার হেডিং এর কাজ। এখানে আমি আরো একটা কাজ করতে পারি, আমি এর ফন্ট ছোট করতে পারি এবং বড় করতে পারি, ঠিক আছে। ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিই, 60 পিক্সেল দিয়ে দিই, দেখুন বড় হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি পি ট্যাগটাকে ধরবো। তো অবশ্যই ব্র্যাকেটের বাইরে আমরা নতুন করে যে ট্যাগ নিব সেই ট্যাগের নাম নিব। এটা হচ্ছে পি ট্যাগ, ঠিক আছে। সো আমি জন্য নিয়ে নিচ্ছি পি। দেন আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। সো এখন আমি পি ট্যাগকে কি কি ডিজাইন দেব? কালার, ফার্স্ট অফ অল আমি কালার দিচ্ছি, কালার দিয়ে দিচ্ছি ব্রাউন। দেন এরপর দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, আচ্ছা, ব্লু ভায়োলেট। দেন এরপর আমি দিচ্ছি এরপর ফন্ট সাইজটা আমি দিব 30 পিক্সেল, ঠিক আছে। দেখুন, আচ্ছা, এটা খুবই চোখে লাগছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু হালকা করে দিচ্ছি, এবার বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এখানে প্যাডিং এবং মার্জিন দিয়ে দিই, প্যাডিং 30 পিক্সেল দিচ্ছি, আপনারা সুবিধা অনুযায়ী দিবেন। দেন এরপর আমি দিচ্ছি মার্জিন দিয়ে দিচ্ছি 30 পিক্সেল, ঠিক আছে। দেখুন
আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, প্যাডিং এবং মার্জিনটা গুলিয়ে ফেলবেন না। প্যাডিং হচ্ছে লেখার চারদিক দিয়ে জায়গা ছেড়ে দিবে, এবং মার্জিন হচ্ছে পুরো কন্টেন্ট, অর্থাৎ আমার এই টেক্সট এবং এই ব্যাকগ্রাউন্ড সহ এই পুরো কন্টেন্টের চারদিকে জায়গা ছেড়ে দিবে, সেটা হচ্ছে মার্জিন। আর লেখার চারদিকে যে জায়গা ছেড়ে দেয় সেটা হচ্ছে প্যাডিং, ঠিক আছে? আচ্ছা, সো আজকে এতটুকুই। এর পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে ক্লাস ব্যবহার করে আমরা স্টাইল করতে পারি, এর সাথে আইডি রয়েছে। দেন এরপর আমরা এক্সটার্নাল সিএসএসটাও শিখব, ঠিক আছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।